পাহাড়ের কোলে এক বিশাল সবুজ উপত্যকা। সেখানেই এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকত খালিদ নামের এক যুবক। খালিদ ছিল একজন রাখাল। মালিকের দেওয়া কয়েকটি ছাগল চড়িয়েই তার দিন কাটত। তার জীবনটা ছিল খুব সাধারণ। ভোরে ছাগলগুলোকে নিয়ে বেরিয়ে পড়া, দিনভর পাহাড়ের তাজা ঘাস খাওয়ানো, ঝরনার পানি পান করানো আর সন্ধ্যায় নিরাপদে ফিরিয়ে আনা, এটাই ছিল তার রুটিন। তবে এই সাধারণ জীবনের ভেতরেই খালিদের একটা অসাধারণ জগৎ ছিল। যখনই সে একা থাকত, তার মুখে লেগে থাকত আল্লাহর জিকির। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলোই ছিল তার একাকিত্বের বন্ধু। প্রকৃতির বিশালতার দিকে তাকিয়ে সে তার সৃষ্টিকর্তার মহিমা অনুভব করত। আসরের সময় হলে কোনো এক পাথরের উপর দাঁড়িয়েই সে নামাজে মগ্ন হতো। তার নামাজে হয়তো দামি জায়নামাজ ছিল না, কিন্তু ছিল বিনয় ও একাগ্রতা। সে মন থেকে বিশ্বাস করত এই পাহাড়, আকাশ, সবুজ চারণভূমি সব কিছুই তার রবের সৃষ্টি এবং তিনি তাকে সব সময় দেখছেন। খালিদের ছাগলের পালে একটি ছাগল ছিল একটু অন্যরকম, ধবধবে সাদা, তুনোর মতো নরম পশম। মায়াবী চোখের কারণে খালিদ তার নাম দিয়েছিল বারাকা, যার অর্থ আশীর্বাদ। বারাকা শুধু একটা পশু ছিল না, সে ছিল খালিদের বন্ধুর মতো। খালিদ যখন ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসত, বারাকা তার গা ঘেঁষে বসে থাকত। যখন খালিদ নামাজে দাঁড়াতো, সে চুপচাপ আশপাশেই ঘুরত, যেন বন্ধুর আনুগত্যকে সে সম্মান জানাচ্ছে। খালিদ তার সামান্য খাবার থেকেও বারাকাকে ভাগ দিত। তাদের মধ্যে এক নীরব ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। অন্য সব দিনের মতোই সেদিনও খালিদ ছাগল নিয়ে বেরিয়েছিল। আকাশটা ছিল মেঘলা। সবুজ ঘাসের খোঁজে সে পাহাড়ের বেশ গভীরে চলে গিয়েছিল। এক টিলার ওপর বসে সে আল্লাহর জিকিরে এতটাই মগ্ন ছিল যে সময়ের খেয়ালই রাখতে পারেনি। হঠাৎ মেঘের গর্জন আর ঝোড়ো বাতাসে তার হুঁশ ফিরল। সে দেখল আকাশ কালো করে বৃষ্টি নামার উপক্রম। সে তাড়াতাড়ি ছাগলগুলোকে একত্র করতে লাগলো, কিন্তু গুনতে গিয়ে তার বুকটা ধড়াস করে উঠল।